প্রতিদিনের বইমেলা। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের জাতীয় মননের প্রতীক বাংলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত এই মেলার সাথে একুশের জাতীয় চেতনা যুক্ত থাকে। বাংলা একাডেমির এই মেলা আমাদের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। আজকেও আমাদের বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বই মেলার টিম ছিল মেলা প্রাঙ্গণে। আজও মেলা প্রাঙ্গণে ছিল পাঠক, লেখক, প্রকাশকদের সরব উপস্থিতি। প্রতিদিনের বই মেলা। মেলা প্রাঙ্গণে এসেছিলেন কথাশিল্পী ও নাট্য পরিচালক ফেরদৌস হাসান। কথা বলেন এবারে একুশে বইমেলা ও তার লেখা বই নিয়ে। দুদিন হলো এসছি, বেশ ভালো লাগছে। এর আগে আরেকদিন এসেছিলাম আর আজকে এসছি। তো আমার মনে হয় যে এবার বইমেলায় স্বতঃস্ফূর্তভাবে অনেক বেশি মানুষ আসবে এখানে, এবং এক ধরনের বই না, আগে যেমন একই ধরনের বই হতো, এবার মনে হয় যে অনেক ধরনের বই আসবে। আমি যে উপন্যাসটা লিখেছি পাতকী, সেটা হচ্ছে ডকুফিকশনও বলা যায়, আত্মজৈবনিকও বলা যায়। উপন্যাসের উপজীব্য হচ্ছে এস এম সুলতান চিত্রকর, সাংঘাতিক শক্তিশালী একজন পেইন্টার। উনি নাকি একটা ছবি এঁকেছিলেন ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরে মানুষের যে বিজয়ের আনন্দ, সেটা নাকি হিমালয় পার করে দিয়েছিল, যে মানুষ নিজে নিজে তার মাথা ছিঁড়ে ফেলছে, হাত ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে, এরকম একটা। তো আমাকে এটা বলেছিলেন বিচিত্রা শাহাদাত চৌধুরী যে তুমি এই ছবিটা খুঁজে বেরো। বুঝলি, এটা তো একটা মরবিড ছবি, মানুষ নিজেকে নিজে হত্যা করছে, একটা রমণীর ছবি, সব কিছু প্রস্ফুটিত। এস এম সুলতান যদি কোনো ছবি এঁকে থাকে তাহলে সেটা নান্দনিক হবে। মৃত্যুটাও কত নান্দনিক হতে পারে, এরকম ছবি বোধহয় পৃথিবীতে আর নাই। আমার এই ছবিটা দরকার, এটার দাম ৫ লাখ হতে পারে, ১০ লাখ হতে পারে। আমি 80s-এর কথা বলতেছি, ৮০ দশকের। সে সময় কিন্তু ৫ লাখ ১০ লাখ টাকা মানে কিন্তু এখন কোটি টাকার থেকেও বেশি। আমি কোনোভাবে এস এম সুলতানকে আলাপ করে, আদর করে, তার পা ছুঁয়ে হোক, হাত ধরে হোক, মিনতি করে হোক, ওই ছবিটা সম্পর্কে, ওই ছবিটা কোথায় আছে, কোনোভাবেই ওই ছবিটা খুঁজে পায় না, এবং সাহস করে তাকে বলতে পারেনি যে এই ছবিটা কোথায়। একটি মেয়েকে বলি, সেই মেয়েটার নাম হচ্ছে স্বর্ণ। সে আমাকে বলে যে হ্যাঁ, সে জানে এই ছবিটা কোথায় আছে, কিন্তু তার একটা শর্ত হচ্ছে যে তার স্যালভেশনের জন্য পুণ্যস্থানের তাকে নিয়ে যেতে হবে নবগঙ্গায়, মানে হচ্ছে সেই দুবলার চরে, সাগরের কাছে। তাকে পুণ্যস্থান কেন করতে হবে, সে নিজেকে পাতকী মনে করে এই নিয়ে। তা এই যে সেই ছেলেটি, সেই রানা আর কি, যে ছেলেটি গিয়েছে মাসিমপুরে, নড়াইলে, সে আর এই স্বর্ণ, এদেরই উপাখ্যান আর কি, এদের ট্র্যাভেলটুকু সেই নড়াইল থেকে ভৈরব, নবগঙ্গা, রূপসা, সেই যাওয়া পথে মেয়েটা সুন্দরী ছিল বলে চিন্তায় হয়ে যায়, এটাকে উইমেন ট্রাফিকাররা নিয়ে যেতে চায়। সে বেদেদের এবং সুন্দরবনে যারা আছেন জেলেরা, বাওয়ালিরা, তারা মিলে মেয়েটাকে তাকে উদ্ধার করে দেয়, এবং সে অবাক হয়ে যায় যে ওখানে বাঘের শুমারি হয় কিন্তু মানুষের হয় না। তখন তার মাথায় আসে যে তাহলে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এদেরকে কে সৃষ্টি করছে তাহলে? আর দ্য চিলড্রেন অফ দ্য লেসার গড, এরকম কিছু আর কি করে। তো যাই হোক, পাতকী আজকে দেখলাম অনেকে এসছেন, অনেকে নিয়েছেন, আমার ভালো লেগেছে। আপনারা দোয়া করবেন, আপনাদের যেন শুভকামনা থাকে আমার এই বইটির জন্য। প্রতিদিনের বইমেলা। মেলায় দেখা হয়ে গেল কবি ও সম্পাদক লিলি হকের সাথে। কথা বলেন তার লেখা বই, কবিতা সমগ্র নিয়ে। অমর একুশে বইমেলা প্রাঙ্গণ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, চয়ন প্রকাশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি লেখক, পাঠক, বন্ধু, স্বজন, আপনজন, আকুল প্রাণের বকুল ভালোবাসা। এবারে চয়ন প্রকাশন থেকে 25টি বই এসেছে আমাদের নানা স্বাদের। তার মধ্যে একটি বই হচ্ছে আমার 53 বছরে এই সাহিত্য চর্চায় বেশ কিছু কবিতা নিয়ে, কবিতা সমগ্র। 96-এ বের হয়েছিল সিলেক্টেড পোয়েমস।
আর নির্বাচিত কবিতা নামে পরে হবে। এবারে হয়েছে কবিতা সমগ্র এই নামে এই বইটি। এখানে 6টি বই সন্নিবেশিত করা হয়েছে আমার। তো আশা করছি আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা পাঠ করেন, তাদের ভালোবাসায় শানিত হয়ে প্রাণিত হয়ে যে লেখাগুলো লিখেছি, দেশ জাতি পতাকাকে ভালোবেসে মন মাটি মানুষের কাছে এসে, অবশ্যই পাঠক প্রিয়তা পাবে এই প্রত্যাশা আছে। আর চয়ন প্রকাশন সেই সব শেকড় সন্ধানী বইগুলোই করে থাকে। রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, আব্দুল মান্নান সৈয়দ, কবি আল মাহমুদ এবং ওয়াসিম হকের 7টি বই প্রকাশিত হয়েছে। আমাদের চয়ন প্রকাশন থেকে এবার 25টি বই এসেছে, আরও 5টি আসবে। তো আমি আশা করছি এই কবিতা সমগ্র আপনাদের বালিশের নিচে রাখার মতো আদরের হবে। আপনাদেরকে বাংলা ভিশনের সকল লেখক, পাঠক, দর্শক এবং বন্ধুরা আমার, আপনাদের সবাইকে আকুল প্রাণের বকুল ভালোবাসা। প্রতিদিনের বই মেলা। লেখক, নাট্যকার, অভিনেতা হুমায়ুন কাবেরী কথা বললেন তার লেখা বই টিভি নাটক লেখার সহজ কৌশল নিয়ে। আমি নাটক চর্চা করছি অনেকদিন থেকে। এতদিনের অভিজ্ঞতা থেকে আমি চিন্তা করলাম আমি একটা বই লিখি। তো সেই বইটা লিখেছি, আমি বইটার নাম দিয়েছি টিভি নাটক লেখার সহজ কৌশল। কারণ আমাদের ভিতরে এলোমেলো অনেক গল্প আছে, অনেকে টিভি নাটক লিখতে চায়। তো নাটক লিখতে গেলে কিছু নিয়মকানুন আছে, আর এই নিয়মকানুনগুলো জানতে হলে আমার এই বইটি পড়লে মিনিমাম একটা ধারণা হবে। এই বিষয় নিয়ে আমি লিখলাম টিভি নাটক লেখার সহজ কৌশল। আর এটি প্রকাশনা করেছে শব্দশিল্প, বইমেলাতে পাওয়া যাবে, শব্দশিল্পের স্টলে, আর রকমারিতেও পাওয়া যাবে। প্রতিদিনের বই মেলা। মেলা এসেছিলেন অভিনেত্রী সুষমা সরকার। আজকে তার নতুন বইয়ের মোড়ক উন্মোচন হলো। জানালেন মেলা নিয়ে ও তার বই নিয়ে অভিব্যক্তি। আমার দ্বিতীয় প্রকাশনী। আমার প্রথম উপন্যাসের নাম ছিল প্রণয়। দ্বিতীয় অর্থে নয়, দ্বিতীয় হচ্ছে গিয়ে দ্বিতীয় লিঙ্গ মানে নারী। মূলত নারীদের গল্প নিয়ে আমার এই গল্প সংকলন দ্বিতীয়। এখানে নানা বয়সে নারীদের দ্বন্দ্ব, একাকিত্ব, ক্ষমতায়ন এসবই আমি গল্প আকারে বলার চেষ্টা করেছি। আর আমার কাছে মনে হয়েছে যে নারীরা সবসময়ই একটু কুণ্ঠাসা হয়ে আছে। আমরা যেখানে অভিনয় করি সেখানেও আসলে দেখেছি যে আমরা যেসব গল্প হাতে পাই, নাটক, সিনেমা বলি, সব কিছুতেই আসলে নারীদেরকে আসলে দ্বিতীয় স্থানেই রেখেছে। তো সেই জায়গা থেকে আসলে নারীদের আসলে এই যে সিঁড়ি একটা, এটা দ্বিতীয় যে প্রচ্ছদটা করেছে লিটন কর, সেটার মধ্যে খুব সুন্দর একটা মানে কি বলবো আইডিয়া আছে। সেটা হচ্ছে দ্বিতীয়টা এমনভাবে করা যে একটা সিঁড়ির মতো, এই সিঁড়ি বেয়ে নারী কিন্তু উপরে উঠতে চায়। নারীরা উপরে উঠুক, এটাই আমার বইয়ের মূল কথা। এবং নারীদের জীবনের যে বিভিন্ন কালার আছে, বিভিন্ন ক্রাইসিস আছে, সেগুলো আসলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, সেগুলো আসলে একজন পুরুষ লেখক বা পুরুষ মানুষের ক্ষেত্রে মানে বোঝা আসলে খুব মুশকিল। সেই জায়গা থেকে বলবো যে নারীদের গল্প, নারীদের নানা রকম জীবনের যে কালার, সেই কালারগুলোকে দর্শকের সামনে বা পাঠকের সামনে উপস্থাপন করার জন্য আসলে নারী লেখক বা নারী ডিরেক্টর বা নারীদের কোনো বিকল্প নেই। বইটা আমি উৎসর্গ করেছি সেই সব নারীদের যাদের জীবন আমাকে অনুপ্রাণিত করেছে। দ্বিতীয় বইটি প্রকাশিত হয়েছে শব্দশিল্প প্রকাশনী থেকে। মেলায় আসার চেষ্টা করব, পাঠকদের সঙ্গে বই বিনিময় করব। এটা একটা অন্যরকম অনুভূতি, এটা আমার নতুন একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি আশা করি আমার এই বইটা পাঠকদের মাঝে ছড়িয়ে দিতে পারব। কর্মব্যস্ত মানুষ যারা এমনিতে বই কিনতে যাবার সময় পান না, তাদের অনেকেই বইমেলায় গিয়ে হাজির হন। বইয়ের টানের সাথে বাড়তি যে জিনিসটি এখানে যুক্ত হয় তা হলো মেলার টান। সেখানে নিজে গিয়েই শুধু তৃপ্তি নেই, আত্মীয় পরিজন সবাইকে নিয়ে গিয়েও আনন্দ। এভাবেই আনন্দঘন পরিবেশে এগিয়ে চলছে 21শে বইমেলা। দিন শেষে সবাই সুশৃঙ্খলভাবে বাড়ি ফেরে।
আগামীকাল আমরা আবারও থাকব মেলা প্রাঙ্গণে বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে। বই হোক আমাদের নিত্য সঙ্গী।